কারণে আবার কিন্তু জাহান্নামীও হওয়া যায়। বাবাজি, আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, আজকের মাহফিলটা এলাকার জন্য বরকত। ভাই গো, যুবক ভাই যারা আছে এই পাশ দিয়া এই পাশ দিয়া, এখন দিলটা নরম করি, এক ফোঁটা চোখের পানি এই ময়দানটার ভিতরে ফালাইবা। দেখো না, মৃত্যুর সময় হয়ে গেছে, ইন্টিমেট টাইমে জবান দ্বারা কলমা আসে না। নবীজির একটা সাহাবী মৃত্যু যখন গনিয়ে আসছে, মালাকুল মউত আজরাইল যখন তার কাছে যখন চলে আসছে, মালাকুল মউতকে যখন দেখে ফেলছে, ইন্টিমেট টাইমে সাহাবীটার ইতিহাসটা শোনাই, দেখো এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা। আমার আল্লাহর নবীকে খবর দেওয়া হলো, নবীজি আলকামার জবান দ্বারা এখনো কলমা নসিব হয় না, আপনি তাড়াতাড়ি চলে আসুন। আল্লাহর নবী আলকামার বাড়িতে আসার পরে আল্লাহ তাআলার কাছে দুইটা হাত এইভাবে আগায়া বলতেছেন, আল্লাহ আপনি আমার আলকামাকে কবুল করে নেন। আলকামার আমল তো ভালো, কেন আলকামার জবান দ্বারা কলমা নসিব হইতেছে না? বাজান এই দিক সেই দিক মনোযোগ দিয়েন না, আপনারা একটু গভীর খেয়াল করিয়া মনোযোগ দিয়ে শুনেন। এবার সাহাবীটার জবান দ্বারা যখন কলমা নাই, এবার আলকামার জবান দ্বারা যখন কলমা আসে না, আল্লাহর নবী একে একে একবার হাত তুললেন, প্রথমবারের দোয়া কাজে লাগলো না। দ্বিতীয়বার হাত তুললেন, দ্বিতীয়বারের দোয়াও কাজে লাগলো না। তৃতীয়বার হাত তুললেন, তৃতীয়বারের দোয়াটাও কাজে লাগলো না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আকাশের দিকে তাকাইয়া বলতেছেন, আমি তো দেখলাম আলকামার আমলের ভিতরে বড় কমতি আছে। আরে সাহাবীরা, আলকামার মা কই? আলকামার মাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। আলকামার মার সাথে বেয়াদবি করার কারণে, আলকামার মা আলকামাকে বরদুয়া দেওয়ার কারণে হয়তো আলকামাকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় কলমা নসিব করাইতেছে না। এ যুবক, পয়গম্বর মুসা তাকাইয়া বলে, কসাই ভাই, ওই ঘরের ভিতরে কাপড় নষ্ট করা মহিলাটাকে? কসাইটা বলতেছে, এইটা হলো আমার মা। বলে, আমি তাকাইয়া দেখলাম তোমার মাকে যখন তুমি খাবার খাওয়াইতেছিলা, তোমার হাত দিয়ে যখন গোশতগুলা ছিটতেছিলা, তোমার মা তোমার জন্য কি দোয়া করলো। এবার পয়গম্বর মুসা এই কথা বলার পরে কসাই লোকটা ডাক দিয়ে কয়, নবী পয়গম্বর গো, কসাই লোকটা ডাক দিয়ে বলতেছে, প্রতীক ভাই, আমি আমার মাকে প্রতিদিন এইভাবে সুন্দর করিয়া খাবার খাওয়াই, প্রতিদিন আমার মা কাপড়গুলো নষ্ট করে ফেলে, আমি আমার মাকে প্রতিদিন এইরকম করিয়া সুন্দর করিয়া খাবার খাওয়াই। ও প্রতীক ভাই, আমার মাকে যখন আমি খাবার খাওয়াই, আমার মা বিনয়ে বিনয়ে কান্দে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ গো, আমি শুনছি জামানার নবী নাকি, এই জামানার নবী নাকি পয়গম্বরে মুসা। ওগো আল্লাহ, তোমার কাছে আমার বড় ফরিয়াদ, আমার সন্তানকে তুমি জামানার নবী পয়গম্বর মুসার সাথে রাখো। এবার আজকে যেই বিষয় ভিত্তিকটা আমাকে নির্ধারণ করে দিছে, তা দিছে আপনাদের অত্র অঞ্চলের মহিলারা। কি বিষয় নির্ধারণ করে দিছে? আমি টঙ্গী গাজীপুর থেকে আসার পরে বাজান বলছে আমারে, হুজুর ইউটিউবের ভিতরে, ফেসবুকের ভিতরে, মোবাইলের ভিতরে আপনারা দেখছি, সুতরাং আমাদের মনের খোরাক হইল আপনি মার বিষয়ে আলোচনা করবেন। তা আলোচনা আমার নির্ধারিত করা ছিল না, যেহেতু মার বিষয় বলেছে, ইনশাল্লাহ মার বিষয়ে কয়েকটি কথা বলবো, বাবার বিষয়ে ইনশাল্লাহ বলবো। ধৈর্য সহকারে বাজান শুনবেন তো। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম পৃথিবীর মানুষকে বললেন, হে তাম পৃথিবীর মানুষ, তোমরা একমাত্র আল্লাহকে ভালোবাসবা, আল্লাহকে মানবা, আল্লাহকে অনুসরণ করবা। আল্লাহ ছাড়া তাম পৃথিবীর জমিনের ভিতরে তোমার কোনো ইলাহ নাই। একমাত্র যদি সেজদা করতে হয়, একমাত্র যদি গোলামি করতে হয়, একমাত্র যদি আল্লাহকে পাইতে হয়, একমাত্র যদি জান্নাতে তোমার যাওয়ার ইচ্ছা আগ্রহ থাকে, তাহলে একমাত্র গোলামি করবা কার? আল্লাহর। আর আল্লাহ বলতেছেন, এছাড়া অন্য কারো গোলামি তোমরা করিও না। আর তোমরা কি করবা? পিতা মাতার সাথে ইহসান করবা,
তাদের সাথে কি করবা? বিনয়ের সাথে কথা বলবা, তাদের কাছ থেকে দোয়া নিবা, তাদের কাছ থেকে বরদোয়া নিবা না। এই জন্যই তো পয়গম্বর তামাম পৃথিবীর মানুষকে বললেন, হে তামাম পৃথিবীর মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায় দিয়েছেন তামাম পৃথিবীর মানুষকে আমার দয়াময় মায়াময় দয়ালু দাতা আল্লাহ সুন্দর করে জানায় দিলেন, হে তামাম পৃথিবীর মানুষ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা শুধুমাত্র এক আল্লাহ ছাড়া অন্য কারো সিজদা করিও না, অন্য কারো অনুসরণ করিও না, অন্য কারো অনুকরণ করিও না। আর তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আমার দয়ালু দাতা আল্লাহ এই কথা তামাম পৃথিবীর জমিনের ভিতরে বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে তামাম পৃথিবীর মানুষরা, তোমরা মা বাবাকে কখনো দমক পর্যন্ত দিয়া কথা বলবা না। বর্তমান সময়ে ডিজিটাল যুগের কিছু যুবক আছে কিনা নাই? মা বাবাকে কিন্তু ধমক মেরা কথা কয়, বলে আইফোন ছাড়া আমি ভাত খাইতাম না। কথা ঠিক কিনা বেটি? এ প্যারে হাজরিন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মা বাবার সাথে কি করবা? সৎ ব্যবহার করবা, ভালো আচরণ করবা। মা বাবার কাছ থেকে কখনো বড় দোয়া নিবা না, বরং মা বাবার কাছ থেকে সর্বসময় ভালো দোয়া নিবা। দেখাবেন, শোনাবেন, শোনাইয়া যায়। শুধুমাত্র মায়ের দোয়ার কারণে তামাম পৃথিবীর জমিনের ভিতরে কসাই হওয়ার পরেও কিন্তু নবীর সাথে জান্নাতে থাকে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের ভাষায় বলে নাই, হাদিস দিয়া বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। হে তামাম পৃথিবীর মানুষেরা, তোমার মা বাবার পায়ের নিচেই হইতেছে তোমার জান্নাত। জোরে কই সুবহানাল্লাহ। ইতিহাস শোনাই মায়ের দোয়া কেমন করিয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবী পয়গম্বরে মুসা তুর পাহাড়ে কথা বলতো। মুসা ছিল কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলার শক্তি ছিল পয়গম্বরে মুসার। আল্লাহর সাথে কথা বলতে পারতেন পয়গম্বরে মুসা। ইন্ডিমেট টাইমে হে আল্লাহর নবী পয়গম্বরে মুসা আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ গো, জান্নাতের ভিতরে আমি কার সাথে থাকব? বাবা জীবনের শেষ ওয়াজ মনে করে ওয়াজ করতেছি, বাবাজি দিলটা নরম করিয়া ময়দানে বস, দেখনি এক ফোঁটা চোখের পানি ময়দানটার ভিতরে ফালাইতে পারো কিনা। ও ফুলপুরের মা, আজকের মাহফিল এলাকার জন্য রহমত, আজকের মাহফিল এলাকার জন্য বরকত। এই মাহফিলটা আল্লাহ কিন্তু কবুল করিয়া নেবে। বাই গো, দেখনি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা। মার দুয়ার কেমন পাওয়ার। এবার হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলে, আল্লাহর সাথে কথা বলতে 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 আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কয়, আল্লাহ গো, জান্নাতের ভিতরে কিয়ামতের ময়দানে আমি মুসার সাথে কে থাকবে? মুসা নবী ছিলেন কালিমুল্লাহ, কথা বলার শক্তি ছিল আল্লাহর সাথে। কথা বলতে 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 এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ জান্নাতের ভিতরে আমি কার সাথে থাকবো? এই লোকটাকে তুমি দুনিয়ার জমিনের ভিতরে আমাকে দেখাইয়া দাও। ইন্ডিমেট টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুসা রে, তুমি জান্নাতের ভিতরে একটা কসাইয়ের সাথে তুমি থাকবা। এবার পয়গম্বর মুসা ডাকতে বলে, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমি মুসা নবী হওয়ার পরেও জান্নাতের ভিতরে কেন একটা কসাইয়ের সাথে থাকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, মুসা কিয়ামতের কঠিন ময়দানে তুমি কসাইয়ের সাথেই তোমার থাকা লাগবে। এবার পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছে, বাবা এই দিক সেই দিক মনোযোগ দিয়েন না, আলেমের চেহারার দিক তাকায় থাকেন, আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দিব। জোরে কই সুবহানাল্লাহ। এবার পয়গম্বরে মুসা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ
ভিতরে কিয়ামতের কঠিন ময়দানে আমি কার সাথে থাকব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি কসাইয়ের সাথে থাকবা। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, এটা দুনিয়ার কেমন কসাই যে কসাই হওয়ার পরেও গোশত কাটার পরেও আমি মূসার সাথে সে জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানা দিলেন, আরে মূসা, এটা দুনিয়ার যেমন তেমন কসাই না, এটা হইতেছে আমি আল্লাহর পাগল। মায়ের দুয়ার বরকতের কারণে পয়গম্বর মূসার সাথে জান্নাতে চলে যায়। আমি দুইটা ঘটনা আপনাদেরকে শোনায় বিদায় নিয়ে চলে যাব। বাবা এই দিক সেই দিক খেয়াল করিয়েন না, মনোযোগ দিয়ে দুই একটা কথা শোনেন। টঙ্গী গাজীপুর থেকে আসছে শুধুমাত্র আপনাদেরকে কথাগুলো শোনানোর জন্য। অত্র এলাকার মা, ও পর্দানিশী মা, তোমার পেট থেকে আসছে পয়গম্বর মূসা, তোমার পেট থেকে আসছে तमाम পৃথিবীর বড় বড় ওলিরা। মা গো, ও মুরব্বী বাবাজিরা, বৃদ্ধ ভাইরা, ও যুবক ভাইরা, ও পর্দানিশী মারা, একটু গভীর খেয়াল করিয়া শোনো। এবার পয়গম্বর মূসা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ ওই কসাইটার সাথে তুমি আমার একটু সাক্ষাৎ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অমুক বাজারের ভিতরে অমুক গ্রামের ভিতরে তাকাইয়া দেখবে একটা কসাই, এই কসাইটা তোমার সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ইন্টিমেট টাইম পয়গম্বর মূসা আল্লাহ তাআলার কথা শোনার পরবর্তীতে, তার লোকেশন তার জায়গা পাওয়ার পরবর্তীতে পয়গম্বর মূসা পরের দিন সকালবেলা মনে করেন আপনাদের ফুলপুর বাজারের ভিতরে চলে গেলেন। এবার ওই গ্রামের ভিতরে যাওয়ার পরে তাকাইয়া দেখলেন দূর থেকে একটা কসাই সুন্দর করিয়া গোশতগুলো বিক্রি করতেছে, সুন্দর করিয়া মাপজোপ দিয়ে গোশতগুলো বিক্রি করতেছে, গোশতের ভিতরে কোনো ভেজাল লাগাইতেছে না। গোশত যখন বিক্রি করা শেষ, ইন্টিমেট টাইম ওই কসাইটা যখন অল্প একটু গোশত নিয়া তার বাড়ির দিকে রওনা করছে, আল্লাহর নবী পয়গম্বর মূসা পিছন থেকে বলতেছে, কসাই ভাই আমি তোমার বাড়ির মেহমান হতে চাই। এবার কসাইটা বলতেছে তাহলে বাড়িতে চলুন। পয়গম্বর মূসাকে কিন্তু কসাই এখনো চিনে না, কারণ জামানার নবী পয়গম্বর মূসার নাম শুনছে, এখনো কিন্তু দেখে নাই। আপনারা আমার নাম শুনছেন কিন্তু দেখেন নাই, বিজ্ঞাপনে প্রকাশিত কিন্তু দেখেন নাই, বাস্তবে দেখতেছেন। অথচ আমি একটু আগে পরিচালনা করে গেছি কিন্তু জানেন না যে আমি আলোচনা করি। আমার ভাইরা এইরকম করিয়া পয়গম্বরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কসাই যখন পয়গম্বর মূসাকে চিনে না, ইন্টিমেট টাইম কসাই যখন পয়গম্বরকে বাড়িতে নিয়ে গেছে, পয়গম্বর তাকায় দেখলেন ঘরের ভিতর, ওই পাশের ঘরের ভিতরে কাপড় নষ্ট করা একটা মহিলা, কাপড়ের ভিতরে প্রস্রাব পায়খানা লাগা একটা মহিলা একটা ঘরের ভিতরে শুয়ে আছে। এবার পয়গম্বর মূসাকে কসাইটা, ওই কসাইটা গোশত বিক্রিটার কসাইটা ঘরের এক কোণায় বসতে দিয়া, এবার পয়গম্বর মূসাকে ঘরের এক কোণায় বসতে দিয়া ওই কসাইটা তার মাকে যখন কাপড়গুলো খুলিয়া সুন্দর করিয়া তাকে গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া তার জায়গাটাকে সুন্দর করিয়া ধুইয়া এবার গোশতটুকুকে পাক কইরা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র নজর কইরা দেখতেছেন যে পয়গম্বর মূসা তাকাইয়া দেখতেছেন কসাইটা সারাদিন গোশত বিক্রি করার পরে তার পরবর্তীতে অল্প একটু গোশত সুন্দর কইরাই না তার মা বাবার কাপড়গুলো, ময়লা কাপড়গুলো পরিষ্কার কইরা ওই গোশতটা রান্না করার জন্য যখন চলে গেছে, ইন্টিমেট টাইম পয়গম্বর মূসা সুন্দর করে খালি নজর কইরা দেখতেছে, কোনো কথা বলে না। কসাইটাও কিন্তু চিনে না পয়গম্বর মূসা। এবার কসাইটা সুন্দর করে গোশতটা পাকানোর পর তার মার সামনে যখন খাবারটা নিয়ে গেছে, গোশতের টুকরা টুকরা গুলো ছিঁড়ে 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 যখন কোমল হাত দিয়ে তার মার মুখের ভিতরে দিতেছে, মা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাম পৃথিবীর জমিনের ভিতরে আমি মা তোমার কাছে দোয়া করছি, আল্লাহ গো আমি শুনছি মার দোয়া নাকি কবুল হয়ে যায়। আমার সন্তান এবার এই কসাইটা সারাদিন গোশত বিক্রি করার পরে রাত্রেবেলা বাড়িতে আইসা আমাকে সুন্দর করে খাওয়াইয়া দেয়, আল্লাহ গো আমি মা হইয়া দোয়া করলাম তুমি এই সন্তানটাকে, আমার সন্তানটাকে জামানার নবী পয়গম্বর মূসার সাথে জান্নাতে রাইখো, জোরে কোন সুবহানাল্লাহ। আবার পয়গম্বর মূসা তার মাকে খাবার চেষ্টা করার পর
যখন পয়গম্বর মূসা কসাইটা যখন খাবারটা শেষ করার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন আসছে, পয়গম্বর মূসা তাকাইয়া বলে, কসাই ভাই, ওই ঘরের ভিতরে কাপড় নষ্ট করা মহিলাটাকে? কসাইটা বলতেছে, এইটা হলো আমার মা। বলে, আমি তাকাইয়া দেখলাম তোমার মাকে যখন তুমি খাবার খাওয়াইতেছিলা, তোমার হাত দিয়ে যখন গোশতগুলা ছিটতেছিলা, তোমার মা তোমার জন্য কি দোয়া করলো। এবার পয়গম্বর মূসা এই কথা বলার পরে কসাই লোকটা ডাক দিয়ে কয়, নবী পয়গম্বর গো, কসাই লোকটা ডাক দিয়ে বলতেছে, প্রতীক ভাই, আমি আমার মাকে প্রতিদিন এইভাবে সুন্দর করিয়া খাবার খাওয়াই, প্রতিদিন আমার মা কাপড়গুলো নষ্ট করে ফেলে, আমি আমার মাকে প্রতিদিন এইরকম করিয়া সুন্দর করিয়া খাবার খাওয়াই। ও প্রতীক ভাই, আমার মাকে যখন আমি খাবার খাওয়াই, আমার মা বিনয়ে বিনয়ে কান্দে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ গো, আমি শুনছি জামানার নবী নাকি, এই জামানার নবী নাকি পয়গম্বরে মূসা। ওগো আল্লাহ, তোমার কাছে আমার বড় ফরিয়াদ, আমার সন্তানকে তুমি জামানার নবী পয়গম্বর মূসার সাথে রাখো। এবার কসাইটা ওই মূসা নবীকে বলতেছে, প্রতীকটাকে বলতেছে। বাজান বুঝতেছেন তো আলোচনা? প্রতীকটাকে যখন বলতেছে এই কথা, পয়গম্বর মূসা ডাক দিয়া কয়, তুমি কি মূসা নবীকে দেখছো? বলে, না না, আমি মূসা নবীকে দেখি নাই। এবার কসাই বলতেছে, ও প্রতীক ভাই, কোথায় জামানার নবী পয়গম্বরে মূসা, আরে কোথায় আমি গুনাহগার মানুষ কসাই? আল্লাহ আপনি বলেন তো দেখি, এই দোয়া আল্লাহ কোনোদিন কবুল করবে কিনা? এবার পয়গম্বরে মূসা ডাক দিয়ে বলে, আরে কসাই, দেখে নাও, সুন্দর করিয়া ডায়েরি করিয়া নাও, তোমার মার দোয়া দয়াময় মায়াময় দয়ালু দাতা আল্লাহ আরশের ভিতরে কবুল করে নিছে। আমি কইলাম জামানার নবী পয়গম্বরে মূসা, তোমার সুসংবাদ জানায় দিলাম, তুমি জান্নাতের ভিতরে আমার সাথে থাকবা। জোরে কই সুবহানাল্লাহ। মায়ের দোয়ার পাওয়ার আছে কিনা নাই? বাজান জোরে কোন? মায়ের দোয়ার পাওয়ারের কারণে জামানার নবী পয়গম্বর মূসার সাথে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কসাইকে ঢুকাইয়া দিলেন। মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও। বলেন বাবা, মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও। মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও। একটি গ্লাস ওই পানির ফলে বাইজিদের কুলে তুলে, আরে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও। মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও। বাজার এখন দেখেন, দিলটা নরম করেন, চোখের পানিটা ফালাইতে পারেন কিনা? আমি 10-15 মিনিটের ভিতরে ওয়াজটা শেষ করে চলে যাব। বাবাজি আমাকে পাবেন না কি আর জানি না। মায়ের দোয়ায় যেরকম ওলি হওয়া যায়, আবার মায়ের বরদোয়ার কারণে জাহান্নামীও কিন্তু হওয়া যায়। কথা ঠিক কিনা? মায়ের দোয়ার কারণে ওলি হওয়া যায়, মায়ের বরদোয়ার কারণে আবার কিন্তু জাহান্নামীও হওয়া যায়। বাবাজি আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, আজকের মাহফিলটা এলাকার জন্য বরকত। ভাই গো, যুবক ভাই যারা আছে এই পাশ দিয়া এই পাশ দিয়া, এখন দিলটা নরম করি, এক ফোঁটা চোখের পানি এই ময়দানটার ভিতরে ফালাইবা। দেখো না, মৃত্যুর সময় হয়ে গেছে, ইন্টিমেট টাইমে জবান দ্বারা কলমা আসে না। নবীজির একটা সাহাবী মৃত্যু যখন গনিয়ে আসছে, মালাকুল মউত আজরাইল যখন তার কাছে যখন চলে আসছে, মালাকুল মউতকে যখন দেখে ফেলছে, ইন্টিমেট টাইমে সাহাবীটার ইতিহাসটা শোনাই। দেখো, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা? মার বরদোয়ার কারণে মৃত্যুর সময়ে কিন্তু, পিছনের আওয়াজটা বন্ধ করতে বলেন, মৃত্যুর সময় কিন্তু
মৃত্যুর সময় কিন্তু কালমা নসিব হয় না। ভাই গো, আপনারা কি এই ঘটনাটা শুনতে রাজি? শেষ সময় যে কলমা নসিব হয় না, এটা শুনতে রাজি? হুজুর এই ঘটনাটা শেষ করতে দিতে হবে, এই ঘটনাটা শেষ করে তারপর রাখি। এবার মৃত্যুর সময় যখন গনিয়ে আসছে, সাহাবীর বিবি দৌড়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার আদরের সাহাবী আলকমার জবান দ্বারা কলমা নসিব হয় না। নবী গো, আলকমার জবান দ্বারা তো কলমা নসিব হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকমার আমল তো বড় ভালো, কিন্তু আলকমার জবান দ্বারা কেন কলমা নসিব হয় না? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে পাঠিয়ে দিলেন, বেলাল রে, যাও যাইয়া দেখো আলকমার জবান দ্বারা কেন কলমা নসিব হয় না। বাবাজি দিলটা নরম করিয়া দেখেন, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। আমি আবারও বলতেছি, 15 মিনিটের ভিতরে ওয়াজ শেষ করে দেব, এই ঘটনাটা বইলা ওয়াজ শেষ করে দেব। এবার আলকমার জবান দ্বারা যখন কলমা নসিব হয় না, আলকমার বিবি বলতেছে, নবী গো, আলকমার আমল বড় ভালো, কিন্তু আলকমার জবান দ্বারা কেন কলমা নসিব হয় না? এবার সাহাবীটা বলার পরে, তার বিবিটা বলার পরে আল্লাহর নবী হযরতে বেলালকে পাঠিয়ে দিলেন, বেলাল রে, যাও যাইয়া দেখো আলকমার জবান দ্বারা কেন কলমা নসিব হয় না। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইলেন, যাওয়ার পরে তাকাইয়া দেখেন আলকমার জবান দ্বারা এখনো কলমা নসিব হয় না। আল্লাহর নবীকে খবর দেওয়া হলো, নবীজি আলকমার জবান দ্বারা এখনো কলমা নসিব হয় না, আপনি তাড়াতাড়ি চলে আসুন। আল্লাহর নবী আলকমার বাড়িতে আসার পরে আল্লাহ তাআলার কাছে দুইটা হাত এইভাবে আঙ্গায়া বলতেছেন, আল্লাহ আপনি আমার আলকমাকে কবুল করে নেন, আলকমার আমল তো ভালো, কেন আলকমার জবান দ্বারা কলমা নসিব হইতেছে না? বাজান এই দিক সেই দিক মনোযোগ দিয়েন না, আপনারা একটু গভীর খেয়াল করিয়া মনোযোগ দিয়ে শুনেন। এবার সাহাবীটার জবান দ্বারা যখন কলমা নাই, এবার আলকমার জবান দ্বারা যখন কলমা আসে না, আল্লাহর নবী একে একে একবার হাত তুললেন, প্রথমবারের দোয়া কাজে লাগলো না, দ্বিতীয়বার হাত তুললেন, দ্বিতীয়বারের দোয়াও কাজে লাগলো না, তৃতীয়বার হাত তুললেন, তৃতীয়বারের দোয়াটাও কাজে লাগলো না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আকাশের দিকে তাকাইয়া বলতেছেন, আমি তো দেখলাম আলকমার আমলের ভিতরে বড় কমতি আছে। আরে সাহাবীরা, আলকমার মা কই? আলকমার মাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। আলকমার মার সাথে বেয়াদবি করার কারণে, আলকমার মা আলকমাকে বরদুয়া দেওয়ার কারণে হয়তো আলকমাকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় কলমা নসিব করাইতেছে না। এ যুবক, 10টা মাস 10টা দিন তোর গর্বের ভিতরে তোমাকে তোমার মা রাখছে। যুবক ভাই রে, ওই মাটারে কেমন করি আজকে ধমক মারো, ওই বাবাটারে কেমন করি আজকে ধমক মারো। দেখ, মার দিল থেকে যদি একটু পরিমাণের আঘাত নাও, দেখো মার দিল থেকে যদি একটু পরিমাণের কষ্ট নিয়ে কবরে যাও, তোমার ইহকালের জিন্দেগি পরকালের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এবার তোমার জবান দ্বারা যখন কলমা নাই, আল্লাহর নবী বিশ্ব নবী আলকমার মাকে ডাক দিয়ে বলতেছে, ওগো মা, আলকমার জবান দ্বারা কেন কলমা আসে না? ইয়া মা, আপনি বলুন তো দেখি, আলকমা আপনাকে কোনো কষ্ট দিছে কিনা? এবার আলকমার মা ডাক দিয়ে বলে, নবী গো, আলকমার আমল বড় ভালো, কিন্তু আলকমা একটা জায়গায় দুর্বল। আলকমা আমার কথা কোনো সময় পদোন্নতি দিত না, আলকমা সর্বসময় শুধুমাত্র বিবির কথা শুনতো। ও নবীজি, এই জন্য আমি আলকমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছি। আলকমা আমাকে বড় কষ্ট দিছে, আলকমাকে আমি কোনোদিনও মাফ করব না। আল্লাহর নবী বলতেছেন, ওগো মা, তুমি যদি আলকমাকে মাফ না করো, আল্লাহ কিন্তু আলকমাকে জাহান্নামে দিয়ে দিবে। ওগো মা,
জাহান্নামের আগুন বড় কঠিন। আলকমাকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিবে। ইন্ডিমের টাইমে মা বলে না না না, আলকমা জাহান্নামে চলে যাক, কিন্তু মা আমি তাকে মাফ করব না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, আলকমা জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামের চাইতেও কোটি 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 গুণ কম দুনিয়ার আগুন দিয়ে আলকমাকে আমি পোড়ায়া দেব। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, আরে সাহাবীরা তাড়াতাড়ি চলে যাও, কাঠ জোগাও, লাকড়ি জোগাও, খড়িগুলো একত্রিত করো, আলকমাকে আগুনের ভিতরে পুরাইয়া দিব। বরদুয়া দেওয়ার কারণে মা যখন আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া নিতেছে না, আলকমার জবান দ্বারা যখন কলমা নসিব হইতেছে না, সাহাবায়ে কেরাম যখন কাঠগুলাকে, লাকড়িগুলাকে, খড়িগুলাকে একত্রিত করতেছে, আলকমার মা ডাক দিয়ে কয়, নবী গো, আমি মার সামনে সন্তানকে পোড়ায়া দিবেন। সন্তান বহু কষ্ট করতে পারে, বড় কষ্ট করতে পারে, বড় আঘাত দিতে পারে, কিন্তু আমি মা কোনোদিন ভুলতে পারি না। ওগো নবীজি, আমি আলকমাকে আমার সামনে আগুনে পুরাইবেন, এইটা আমি সহ্য করতে পারবো না। জান 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 জান, আলকমাকে আমি দিল থেকে মাফ করে দিলাম। জোরে কই সুবহানাল্লাহ। এবার আলকমার জবান দ্বারা যখন কলমা নসিব হয় না, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কানে যখন এই কথাটা চলে আসছে, এবার আলকমাকে যখন কলমা পড়ানোর জন্য যখন আল্লাহর নবী বললেন, এ বেলাল, এখন তুমি যাও, যাইয়া দেখো আলকমার জবান দ্বারা কলমা আসে কিনা। এবার হযরতে বেলাল যখন আলকমার কানের কাছে যখন গেলেন, যাওয়ার পরবর্তীতে তাকাইয়া দেখলেন একটু আগে যেই আলকমার জবান দ্বারা কলমা নাই, এই আলকমার জবান দ্বারা এখন দেখি কলমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কই সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মানুষ, মার ভিতরে যদি একটু বরদুয়া নিয়ে থাকো রে যুবক, পায়ে হাত দিয়া বলি, বৃদ্ধ বাবা, আজকে যাদের মা আছে বাড়িতে যাইবি, বাড়িতে যাইয়া মার কাছে মাপটা চাইবি, বলবি, মা গো, বুঝি নাই জানি নাই তোমাকে বড় কষ্ট দিছি, আজকের মাহফিল থেকে শুনছি তুমি আমার জান্নাত, তুমি আমার জাহান্নাম। মা গো, তুমি যদি আমার হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হয়ে যাবে। জোরে কই সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে মা বাবার খেদমত করতে রাজি তো? কথা বলেন না কেন, রাজি তো? যাই হোক, আলোচক চলে আসছে, ইনশাল্লাহ চমৎকার আলোচনা করবে। আমি মার ঘটনা বলে গেলাম, আগামী বছর যদি আনে তাহলে বাবার ঘটনা কইব, শুনবেন তো ইনশাল্লাহ। আগামী বছর যদি আনে বাবার ঘটনা কই আমি ইনশাল্লাহ। আজকে মারটা বইলা গেলাম, এলাকার মহিলাদের আবদারটা রাখলাম।